মহাত্মা বিদুরের 4 নম্বর নীতি। পথের চূড়ান্ত লক্ষ্য হল আত্মনির্ভরশীলতা। আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ। মহাত্মা বিদুরের নীতি। পথের চূড়ান্ত লক্ষ্য হল আত্মনির্ভরশীলতা। মানুষের জীবনের উদ্দেশ্য এবং শক্তির মূল ভাবনাকে তুলে ধরে। আত্মনির্ভরশীলতা কেবলমাত্র অর্থনৈতিক বা শারীরিক স্বাধিকার নয়, এটি মানুষের মনোবল, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক মুক্তিরও চূড়ান্ত লক্ষণ। এই নীতির আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হচ্ছে বর্তমান জীবনের উদাহরণ সহ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আত্মনির্ভরশীলতা মানে হচ্ছে নিজের অন্তর্দৃষ্টি ও আত্মবিশ্বাসে স্থিতিশীলতা অর্জন করা। আধ্যাত্মিক শাস্ত্রগুলিতে আত্মনির্ভরশীলতা এমন এক অবস্থাকে চিহ্নিত করে যেখানে মানুষ নিজের ভেতরের শক্তিকে উপলব্ধি করতে এবং তার প্রকৃত স্বরূপ বা আত্মা অনুসন্ধান করতে সক্ষম হয়। এতে অন্যের উপর নির্ভরশীলতা কমে যায় এবং নিজস্ব আধ্যাত্মিক শক্তির উপর নির্ভরশীলতা তৈরি হয়। যেমন একজন ব্যক্তি যদি প্রতিদিন ধ্যান বা প্রার্থনা করে নিজের আত্মিক শক্তি বাড়ায়, তবে সে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে এবং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সক্ষম হয়। দার্শনিক দৃষ্টিকোণ। দার্শনিকভাবে আত্মনির্ভরশীলতা একটি গভীর মুক্তির পথ। দার্শনিকরা বলেন, একজন ব্যক্তি তার চিন্তা, কাজ এবং জীবনযাপনের প্রতি সজাগ এবং সচেতন হলে সে শত্রুদের দ্বন্দ্ব এবং সংকটের মোকাবিলা করতে পারবে। আত্মনির্ভরশীলতার দার্শনিক অর্থে মানে হচ্ছে নিজের পরিণতির জন্য নিজে দায়ী হওয়া, অন্যের প্রতি নির্ভর না থাকা। একজন ব্যক্তি যদি নিজের চিন্তা এবং সিদ্ধান্তের প্রতি দায়িত্বশীল হয়, তবে সে সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয় এবং জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। নৈতিক দৃষ্টিকোণ। নৈতিক দৃষ্টিকোণ থেকে আত্মনির্ভরশীলতা মানে হচ্ছে নিজের নৈতিক মূল্যবোধ অনুসারে জীবন যাপন করা, অন্যের সাহায্য ছাড়াই নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া। যখন একজন ব্যক্তি আত্মনির্ভরশীল হয়, তখন সে নিজের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সচেতন থাকে এবং অন্যদের উপর নির্ভরশীল না হয়ে সঠিকভাবে কাজ করতে পারে। এটি সমাজের একাধিক উপকার এনে দেয়, কারণ একজন নৈতিকভাবে আত্মনির্ভরশীল ব্যক্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং অন্যদেরও উৎসাহিত করতে পারে। সামাজিক দৃষ্টিকোণ। সামাজিক দৃষ্টিকোণ থেকে আত্মনির্ভরশীলতা একটি সমাজের প্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমাজের উন্নতির মূল চাবিকাঠি, কারণ একজন আত্মনির্ভরশীল ব্যক্তি তার দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্যোগের মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখতে সক্ষম। সমাজে যখন প্রতিদিন ব্যক্তি আত্মনির্ভরশীল হয়, তখন তা একটি সুশৃঙ্খল এবং সমৃদ্ধ সমাজের সৃষ্টি করে। এটি না শুধুমাত্র অর্থনৈতিক স্বাবলম্বিতা, বরং মানবিক সম্পর্ক, শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধে প্রভাব ফেলে। বর্তমান জীবনের উদাহরণ। আর্থিক আত্মনির্ভরশীলতা। একজন ব্যক্তি যদি পরিশ্রম করে এবং নিজে অর্থ উপার্জন করে, তবে সে তার অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে। উদাহরণ, একজন উদ্যোক্তা তার ব্যবসা শুরু করে এবং সে তার দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সফল হয়। সে নিজে আত্মনির্ভরশীল হয়ে ওঠে এবং অন্যদের উপর আত্মনির্ভরশীলতা কমিয়ে দেয়। শিক্ষায় আত্মনির্ভরশীলতা। একজন ছাত্র যদি তার পড়াশোনা এবং গবেষণায় আত্মনির্ভরশীল হয়, তাহলে সে নিজেই সাফল্যের পথে এগিয়ে যাবে। এটি তার আত্মবিশ্বাস তৈরি করবে এবং পরবর্তীতে জীবনে এক স্বশাসিত ব্যক্তি হয়ে উঠতে সাহায্য করবে। মনস্তাত্ত্বিক আত্মনির্ভরশীলতা। একজন ব্যক্তি যদি মানসিকভাবে শক্তিশালী থাকে এবং নিজের সমস্যাগুলোর সমাধান নিজের মধ্যেই খুঁজে পায়, তাহলে সে যে কোনো পরিস্থিতিতে পরাস্ত হবে না। একজন ব্যক্তি যদি মনোবল হারিয়ে না ফেলে এবং আত্মবিশ্বাসীভাবে তার জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে, তবে সে জীবনে সফল হবে। এই নীতি আমাদের শেখায় যে আত্মনির্ভরশীলতা কেবল একটি দার্শনিক বা আধ্যাত্মিক লক্ষ্য নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনকে শক্তিশালী এবং স্বাধীন করতে সাহায্য করে। এটি একজন ব্যক্তির আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং সাফল্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।